আসসালামু আলাইকুম। শীত প্রায় চলে এসেছে। এখন আমাদের প্রায় ঘরে ঘরে কিন্তু ঠান্ডা সর্দি কাশি লেগে আছে। তো আজকে খুবই সাধারণ একটি চায়ের রেসিপি, কিন্তু এটা খুবই উপকারী। তুলসী চা বা মশলা চা। আজকের এই সাধারণ চায়ের রেসিপিটি কিন্তু অনেক বেশি উপকারিতা এর মধ্যেই আছে। চলুন তাহলে চায়ের রেসিপিটি শেয়ার করছি। আজকের এই চাটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 মগ পানি দিয়ে দিচ্ছি। এবারে চাটা তৈরি করার জন্য আমি কিছু মশলা দিব। এখানে আমি 2টি এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি আদার টুকরো। আর আপনারা চাইলে এটার মধ্যে কুচি করেও আদাটা দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি 3টি লবঙ্গ, 1 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জয়ত্রী, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর আমি এখানে 8 থেকে 10টা দিয়ে দিচ্ছি ফ্রেশ তুলসী পাতা। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর লবণটা যাদের ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। এই সবগুলো মশলা দেওয়ার পরে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই মশলাগুলো আমি এই পানির সাথে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিব। আর এই ফুটিয়ে নেওয়ার কারণে মশলার মধ্যে যে গুণাগুণটা আছে সব কিছুই বের হয়ে যাবে। 5 মিনিটে মশলাগুলো ফুটিয়ে নেওয়ার পরে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি চা পাতা। এবার চা পাতাটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এখানে 2 চা চামচ লেবুর রস নিয়ে নিয়েছি। লেবুর রসটা দেওয়ার আগে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। আর লেবুর রসটা অবশ্যই চুলাটা অফ করার পরেই দিতে হবে। এবার লেবুর রসটা দেওয়ার পরে চায়ের সাথে আমি একটা চামচ দিয়ে এই সব কিছু মিক্স করে নিচ্ছি। এরপরে মশলা চাটা আমি একটু ভালো করে ছেঁকে নিব। আর ছেঁকে নিয়ে আপনাদের সাথে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আজকের এই তুলসী পাতার চা বা মশলা চায়ের রেসিপিটি খুবই সাধারণ, কিন্তু এটা আমাদের এখনকার সময়ের জন্য খুবই উপকারী। আশা রাখছি আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।